সালাম আলাইকুম। বড়সড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এবং আমেরিকা। এটা লিখে রাখেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এখনো কিন্তু দুর্বল হয় নাই, বুঝতে পারছেন? তারা বড়সড় একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এবং ইরান, তারা দেখেন, এই যে আমরা যে হরমুজ প্রণালীতে আমেরিকার বিপক্ষে কথা বলার মতো বা আমেরিকার বিপক্ষে একটা মশাও কিন্তু কথা বলছে, এই হরমুজ প্রণালীতে এখন বর্তমান ইরান কিন্তু টোল আদায় করছে। এটা মানে সাধারণ কোনো বিষয় নয়, বুঝতে পারছেন? তো ইরান মনে করছে তাদের যে মিসাইল রয়েছে এবং তারা যে অস্ত্র উৎপাদন করতে পারে, তাদের যে মিত্ররা রয়েছে, এবং তার মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকা যে ধরনের আক্রমণ করুক না কারণ সেটা তারা প্রতিরোধ করতে সক্ষম। যার কারণে তারা কিন্তু আসলে আলোচনার টেবিলে যাবে না, করবে না, কোনো চুক্তিতে করবে না। সুতরাং এখন বোঝা যাচ্ছে ইরান স্ট্রং, শক্তিশালী। অপরপক্ষে বর্তমান বিশ্ব পরাশক্তি, টেকনোলজির জাদুকর আমেরিকা এবং ইসরায়েল, তারা মনে করছে ইরানকে আমরা যেটুকু দুর্বল করেছি, আর একটা বড়সড় হামলা করতে পারলে হয়তো ইরানের রিজিম চেঞ্জ এবং ইরানকে একটা চুক্তির মাধ্যমে নিয়ে আসা সম্ভব, ইরানকে দুর্বল করা সম্ভব। এটা ইসরায়েল এবং আমেরিকা মনে করছে। অর্থাৎ উভয় পক্ষই এখনও কিন্তু দুর্বল হয় না, কেউ উভয়কে দুর্বল মনে করছে। উভয় মনে করছে আমরা সাফল্য অর্জন করে ফেলেছি। তো এই অবস্থা বর্তমান চলছে। তো উভয় পক্ষই কিন্তু উভয়কে দুর্বল মনে করছে এবং শক্তিশালী মনে করছে। উভয় পক্ষই মনে করছে আমরা যুদ্ধে জয়লাভ করে ফেলেছি। তো এই অবস্থা বর্তমানে চলছে। তো এখন এরপরে একটা বড়সড় যুদ্ধ হবে। আপনার এই যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে, যুদ্ধবিরতি, মানে আনলিমিটেড একটা যুদ্ধবিরতি রয়েছে বা মানে একটা আলাপ আলোচনা চলছে। আলাপ আলোচনার মাধ্যমেই উভয় পক্ষ কিন্তু ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এরপরে হবে শেষ ফাইনাল যুদ্ধ। আপনারা জানেন যুক্তরাষ্ট্র তারাও কিন্তু দুর্বল হয়ে অবস্থানে রয়েছে, অস্ত্রশস্ত্রের দিকে ইরানও কিন্তু রয়েছে। সব কিছু মিলে পরবর্তীতে আরও একটি যুদ্ধ হবে এবং এই যুদ্ধের মাধ্যমে যে যে পজিশনে থাকবে সেই পজিশনেই হয়তো বলে দেবে, সেই নকশাই বলে দেবে মানে কার কতটুকু অবস্থার মধ্যপ্রাচ্যে, কার কতটুকু অবস্থার মধ্যপ্রাচ্যে থাকবে, কর্তৃত্ব থাকবে, এবং সেই প্রভাবটি সারা বিশ্বে তারা একটা আধিপত্য করবে এবং আমেরিকা ইসরায়েলে কতটুকু কর্তৃপক্ষ থাকবে এবং তার মাধ্যমে বিশ্বে তারা কতটুকু আধিপত্য বিস্তার করতে পারবে বা মিডল ইস্টে তাদের কী ধরনের শক্তি থাকবে সেটাই কিন্তু প্রমাণিত হবে। তো আসলে উভয় পক্ষ আলাপ আলোচনার মাধ্যমে তারা কিন্তু ব্যাপক একটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। তো দেখা যাক আগামীতে কী ধরনের যুদ্ধ হয়। তো আমরা যুদ্ধ চাই না, আমরা যুদ্ধের সম্পূর্ণ বিপক্ষে। এই আপনার সম্প্রতির সময় বিশ্বে এই তেল এবং গ্যাস সংকটে অনেক রাষ্ট্রের মধ্যে একটা মানে কঠিন অবস্থা বিদ্যমান। তো আমরা চাই যুদ্ধ আজকেই বন্ধ হয়ে যাক। আমরা কখনোই যুদ্ধের পক্ষে নয়। আমরা চাই একটা সুষ্ঠু এবং সুন্দর চুক্তির মাধ্যমে এই বিষয়টার সমাধান হোক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।